দেবর্ষি নারদকে পাঠিয়েছে এক এক করে 33 কোটি দেব দেবীগণকে নিমন্ত্রণ করার পর অনুরুদ্ধ উষাকে আনয়ন করতে মামেন্দ্র সভার মাঝারি। কিন্তু জানি না দেবরাজ ইন্দ্র সভায় এক এক করে 33 কোটি দেব দেবীগণ কতক্ষণে আসিবে। নারায়ণ নারায়ণ। সুস্বাগতম সুস্বাগতম সুস্বাগতম। সর্বাগ্রে নমি আমি দেব পশুপতি, অতঃপর নমি আমি দেবী হৈমবতী। আশীর্বাদ করি। দেব পশুপতি বলো। দেবী হৈমবতী নিজ নিজ আসন করুন গ্রহ। বেশ। তব চরণে জানাই সহস্র কোটি প্রণাম দেব। কল্যাণ ভবনু কল্যাণ ভবসা কল্যাণ ভব তোমরা। 33 কোটি দেবদেবীর চরণে রইল মোদের সহস্র কোটি প্রণাম। প্রণাম দিদা, প্রণাম দাদু, আশীর্বাদ প্রণাম করি। নারদা। দেব ক্ষণিক্ষণ পূর্বে নৃত্য গীতি করে এই দেবসভা হইতে আমরা ফিরে গেছি নিজের কুটির মাঝে বিশ্রামের কারণ। পুনরায় দেবঋষি নারদার হাতে কিবা হেতু মোদের করিয়াছেন আনায়ন। অনুরোধ উষা, আজ কিবা অভিপ্রায় তোমাদের আমি পুনর্বার আনয়ন করেছি হেথায় তাই না অনুরোধ উষা। একটিবার শুধু নিচে নয়নে চেয়ে দেখো তোমরা, মম ভগিনী এই পদ্মাবতী বড় আশা করে সেই মত্ত ধাম হইতে ছুটিয়া আছে মামেন্দ্র সবার মাঝারে। একটিবার শুধু তোমাদের নৃত্য গীত শ্রবণ করিবার তরে, তারই কারণেই নারদ দ্বারা তোমাদের পুনর্বার আনয়ন করেছি মামেন্দ্র সবার মাঝে। কেবলই মাত্র নৃত্য গীতি করেছি দেবরাজ। কি জানো দেবরাজ, এই ক্লান্ত দেহ নিয়ে কেমনই নৃত্য গীতি করবো? আর তো রয়েছে নৃত্য গীতি। আমি জানি তাদেরকে অনুরোধ দিয়ে কেন উষা, নৃত্য গীতি করাচ্ছ না? আমি জানি সবে মাত্র 33 কোটি দেবী দেবীর সম্মুখে নৃত্য গীত করিয়া তোমরা ফিরিয়া গিয়াছো তোমাদের নিজ কুটির প্রাঙ্গণ। দেবরাজ, ছিল তোমাদের ক্ষণকাল বিশ্রামের প্রয়োজন, কিন্তু আমি যে আমার এই ভগিনী পদ্মাবতীকে কথা দিয়ে ফেলেছি, আজ এই মুহূর্তে 33 কোটি দেবী দেবীর সম্মুখে তোমাদের হবে পুনর্বার নৃত্য গীত নৌসা। কি বলছো দেবরাজ? তবে বেশ দেব, আপনি যখন কথা দিয়েছেন, আপনার কথা না রেখে কি আপনার সন্তান রূপে আমরা অনিরুদ্ধ উষা কখনো কি পারি? তাই আমরা আপনার কথা রাখবো। বেশ অনুরোধ উষা, উষা প্রাণ ভরে আশীর্বাদ করে দেবরাজ। অনুরোধ উষা, হ্যাঁ দেবরাজ, আমি প্রাণ খুলে করিলাম আশীর্বাদ। সত্যই জানো পারা তোমরা নৃত্য গীতে নিত্য দিনের ন্যায় জয়ী হতিয়া। বেশ তাই হবে। উষা উষা শুরু করো তুমি তোমার নৃত্যের ঝঙ্কার। বেশ তাই হবে। শুরু করো উষা। কোথায় জগদীশ? অপূর্ব অপূর্ব উষা অপূর্ব। বন্ধ করো এই নৃত্য। কেন ভগিনী? ওগো দাদা, আমি এই নৃত্য দর্শন করতে চাই না তবে দাদা। কোন নৃত্য দর্শন করবি তুই? নিত্য দিনে যেমন করে নৃত্য করে হেলিয়া দুলিয়া, হ্যাঁ, আজকের নৃত্য হবে অন্য মতে। কিন্তু কি মতে ভগিনী? দুই হস্তে রবে তার তৈল মাটি, মস্তে রবে জলের ছাড়ি। নৃত্য করিতে হবে তাদের তাথই তাথই করে, কাঁচা সোরা গন্ডির মাছাড়ি। মনে রেখো উষা, ওই গন্ডির বাইরে যদি পদক্ষেপে পড়ে, হ্যাঁ মা। পাইবে তুমি অভিশাপ। না, এই যে অসমীবা, এই নৃত্য গীতি কোনো তিনি দর্শনই করিনি দেবরাজ। এই যে আজ কেমন আজ নাগ করছো তারা,
আমি গন্ডি এঁকে দিলাম। এই গন্ডির বাইরে আজ তোমার সেই পদক্ষেপে যেন না পড়ে। মনে রেখো উষা, মনে রেখো। শুনেছ গো? উষা, ওগো, দেব সবাই যখন এসেছি, সত্যই গো। নৃত্য তো আমাদের করতেই হবে। তাই প্রবেশ করো তুমি গণ্ডির ভেতরে, আর গণ্ডির বাইর হইতে তুলব আমি মৃদঙ্গের তাল। তালের ছন্দে সুরে সুরে তুমি করিবে নৃত্য। তাই হবে গো। দেবরাজ, অনু, এমন নৃত্য তো আমার প্রিয় উষা কোনোদিনও করেনি। ভয় নেই অনুরোধ উষা, ভয় নেই। তোমরা নির্ভয় গণ্ডির মধ্যে করবে নৃত্য গীত। আমি দেবরাজ ইন্দ্র এবং 33 কোটি দেবী দেবীগণ মিলে তোমাদের করিব প্রাণ খুলে আশীর্বাদ। সত্যই জানো পর এই কঠিন পরীক্ষার মধ্য দিয়ে তোমরা নৃত্য গীতে জয়ী হতে। বেশ দেবরাজ, বেশ, আমরা যেন নৃত্য গীত করে জয়ী হতে পারি। শুরু করুন উষা নৃত্যের ঝঙ্কার। বাহ অনু বাহ। অপূর্ব। আজ দেবালয়ে আমরা গাইব গো গান। ভুল যদি হয় গো দেব তব চরণ হে প্রণাম। অপূর্ব, অপূর্ব তোমাদের নৃত্য গীত। ভগিনী, চেয়ে দেখ কত না অপূর্ব হতে চলেছে অনুরোধ উষা নৃত্য গীত। তাই তো বলো, তাই তো দেখি আজ অপূর্ব নৃত্য। আহারি, হেন নৃত্য তো কোনোদিন দর্শন করি নাই। আহা, আর আজ দেবালয়ে গাইব গো গান। ভুল যদি হয় গো দেব চরণ হে প্রণাম। ওরে উষা, আজ সুন্দরভাবে নৃত্য গীত করো। আমি মাইনে যেতে এসেছি। আর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অপূর্ব। যত দেবগণ বাহ বাহ অনু বাহ। ওই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যত দেবগণ আর ভুল যদি হয় গো দেব চরণে প্রণাম। আর আজি দেবা লয়ে গাইব গো গান। ভুল যদি হয় গো দেব চরণে প্রণাম। আহারি, ওহে যত নাগগণ, আজ ছুটে এসো এইবার এই দেবী সবার মাঝে। তাল ভঙ্গ করাতে হবে উষাকে। রক্ষা করো উষা, নিজেকে দেখি আজ কেমন করে তুমি রক্ষা করতে পারো। আহ আহ, না না অনুষা না, এ তোমরা কি করলে অনুরোধ উষা? এ তোমরা কি করলে? আজ সত্যি সত্যি তোমরা নৃত্যের তাল ভঙ্গ করলে।
আমি না তোমাদের নিকট গৌরব করেছিলাম মম ভগিনী এই পদ্মাবতীর কাছে, আজ শেষ পর্যন্ত নৃত্যের তাল ভঙ্গ করে সে গৌরব যে তোমরা ধূলিসাৎ করে দিলে। ওগো দাদা, দেবরাজ তাদের রূপের গৌরব হয়েছে, তারা যে নৃত্যগীতে পারদর্শী, তাদের মনে অহংকার জমেছে। ভগিনী, হ্যাঁ দাদা, হ্যাঁ। না গো দেবরাজ, না, আমাদের মনে অহংকারে হয়নি, জানি না হঠাৎ করে করে যেন নৃত্য গীতি করতে করতে দেখি যেন সর্বেরই ছায়া। আমাদের ক্ষমা করে দাও দেবরাজ। একই দাদা, ভগিনী, এই উষারানী কি বলতে চাই? আজ আমি দেবসভার মাঝে এসেছি বলে, আমি নাগের জননী বলে, সে বলতে চায় আমার নাগের সর্পের ছায়া তার দর্শন না, দেয়। না, এ তো অপমান। অনুরোধ উষা, শুনেছো তোমরা পদ্মাবতী মুখের বাণী, তবে তোমরা কি সত্যই মম ভগিনী পদ্মাবতীকে ইঙ্গিত করে দেবসভার মাঝে কথা বলতো সর্প সম্পর্কে? না দেবরাজ, না। এবারের মতো আমাদের ক্ষমা করে দাও না দেবরাজ। তবে বেশ অনুরোধ উষা, এই স্বর্গ সবাই যে তোমরা শুধু আমার প্রধান নর্তকার নর্তকী নও, এই স্বর্গ সবাই যে তোমরা শুধু আমার পুত্র কন্যার স্বরূপ, তাই তো শুধু নিজ পুত্র কন্যার নেই, আমি তোমাদের প্রথমবারের মতো করিলাম ক্ষমা। তাই হবে দেবরাজ। আজি দেবতার সম্মুখে মরে উষা, গাইতে হবে গান। বাহ উষা, বাহ। আজি দেবতার সম্মুখে মরে গাইতে হবে গান। দেবতার সম্মুখে মরে গাইতে হবে গান। অপূর্ব ভগিনী, আপনি দ্বিতীয়বার নিশ্চয়ই জয় হবে অনুরোধ উষা। সে তো দেখি অপূর্ব নৃত্য দাদা। অপূর্ব। এই নৃত্য তো কোনোদিন দর্শন করি নাই। হ্যাঁ ভগিনী, আহা, আজি দেবতার সম্মুখে মরে গাইতে হবে গান। দেবতার সম্মুখে মরে গাইতে হবে গান। অতি উত্তম। আরি না জানি কেমনই হবে, না জানি কেমনই হবে আমার গানের গান। দেবতার সম্মুখে মদের গাইতে হবে গান। দেবতার সম্মুখে মদের গাইতে হবে গান। ওহে নাগগণ, আজ ধেস এই সমাজে দর্শন দাও বেহুলা সেই উষাবতীর নয়নের তরে। একই! এই কি অনুরোধ উষা, এক একে দ্বিতীয়বার নৃত্যের তাল ভঙ্গ করলে তোমরা। বুঝেছি, বুঝেছ অনুরোধ উষা, এখন পর্যন্ত তোমাদের রহিয়াছ অবরোধ রূপ যৌবন, যে রূপ যৌবনের মহাগৌরব করেছিলাম মম ভগিনী পদ্মাবতীর কাছে, সেই রূপ যৌবনের অহংকারে এক একে দ্বিতীয়বার নৃত্যের তাল ভঙ্গ করে এই দেবী দেবীর সম্মুখে তোমরা বেঁকে করতে চলেছ অপমান। না দেবরাজ, ওগো দাদা, আজ অভিশাপই করবি না দেবরাজ। এবারের মতো আমাদের ক্ষমা করে দাও দেবরাজ। বেশ অনুরোধ উষা, এতদিন ভরে এই ৩৩ কোটি দেবী দেবীর সম্মুখে নৃত্য গীত করিয়া তোমরা যে পুণ্য করিয়াছিলে সঞ্চয়,
সেই পুণ্যের ফলে একে একে দ্বিতীয়বার তোমাদের আমি করে দিলাম ক্ষমা। এই মুহূর্তে শুরু করবে তোমাদের সেই তৃতীয়বার নৃত্যের ঝঙ্কার। তবে মনে রেখো রুদ্র উষা, সত্যই যদি তৃতীয়বার নৃত্য গীত করিয়া তোমরা হতে পারো জয়ী, তবেই দেবরাজ ইন্দ্রদেবের কাছ থেকে তোমরা পাবে শুধু পুরস্কার। আর সত্যই যদি তৃতীয়বার নৃত্য গীত করিয়াও তোমরা না হতে পারো জয়ী, তবেই দেবরাজ ইন্দ্রদেবের কাছ থেকে পুরস্কারের বদলে তোমরা কিন্তু পাবে শুধু তিরস্কার। না দেবরাজ, এবারের মতো আমরা ভুল করবো না। বারবারই যেন আমাদের নৃত্য গীতি করতে করতে যেন তাহলে ভঙ্গ হয়ে যায় গো। সত্যই তো। এবার আমাদের ভুল করবো না গো। বেশ, তাই না হবে? সুরধ্বনির কিনারা ভগিনী। দাদা সোনারি নকরি দিয়া কি অপূর্ব জায়গা। নাচে না গরি গো সুন্দর উষাবতীরা। আহারি সোনারি নকরি দিয়া পায় সুরধ্বনি কিনারায় নাচে না গরি গো সুন্দর উষাবতী। বাবা সবা, অপূর্ব তোমার নৃত্য গীত। নেচে নাও সাবতী শেষ বাড়ির মতো, আজ বড় বাচ্চা পূর্ণ করো। সোনারি নকরি দিয়া পায় সুরধ্বনি কিনারায় নাচে না গরি গো সুন্দর উষাবতীরা। অতি উত্তম মনসা, অতি উত্তম। ওগো সুন্দর উষাবতী রাইনা গরি গো সুন্দর উষাবতীরা। আরে সুন্দর উষাবতী রাইনা গরি গো সুন্দর উষাবতীরা। ও সোনারি নকরি দিয়া পায় সুরধ্বনি কিনারায় নাচে না গরি গো সুন্দর উষাবতীরা। আহারি কি অপূর্ব নৃত্য। ওরে সারানি, এইবার তোমার শেষ তাল ভাঙ্গ। ওই অনুরোধ উষা, এক একে তিনটি বার নৃত্যের তাল ভঙ্গ করে সত্যি সত্যি 33 কোটি দেবী দেবীর সম্মুখে তোমরা আমাকে করেছ অপমান। তাই তার তোমাদের আমি কোনো মতে করতে পারবো না ক্ষমা। এই মুহূর্তে তোমাদের আমি করিব চরম অভিশাপ। সাক্ষী থাকো চন্দ্র সূর্য গ্রহ তারা, সাক্ষী থাকো এক এক করে 33 কোটি দেব দেবতা। আজ তোমাদের সকলকে সাক্ষী রেখে এই অনুরোধ উষার আমি করিলাম চরম অভিশাপ। যাও যাও অনুরোধ উষা, আজ বাবা অভিশাপের কারণে দ্বাদশ বছর ওই মর্ত ধামে মানব রূপে করো যাবো। না পশুপতি, আমাদের আনয়ন করে এই দেবসভা আমাদের হইতে এত অপমান, না দেব পশুপতি না। এত অপমান। আমি চাইনি দেব অপমান। পশুপতি, আমি চলো, চাইনি। চন্ডী। না। এই মুহূর্তে আমরা ছুটে চলে যাবো এই এ কি? কৈলাস। কি দেব পশুপতি? থাকো দেবরাজ, থাকো। না তোমাদের না। এই অহংকার, না। তোমরা কেউ যাবে না। না দেব পশুপতি, এই না দেবসভার মধ্যে কেউ যাবে না। দাদু ছিল না। না। দেবরা এত বড় রেস্টুরেন্ট, এত বড় বাসনে তুমি আজ আমাদের করতে পারলে অভিশাপ।
একেবারে ফিরিয়ে নাও না। অসম্ভব অনুরোধ উষা, আজ তো তোমাদের কোন স্থান নেই বাবা পবিত্র সবার মাঝে। এই মুহূর্তে পবিত্র সভা পরিত্যাগ করে যাত্রা করো তোমরা সেই মর্ত ধাম অভিমুখে। দেবরা, আজ যদি নিজের সন্তানই হতাম তাহলে কি অভিশাপই করতে পারতে? অসম্ভব অনুরোধ উষা, যে অভিশাপ একবার তোমাদের উপর হইয়াছে বোধিত, সেই অভিশাপ কদাপি নাহি নিতে ফিরে পারব আমি ইন্দ্র সবার ভেতর। ও দেব রাজগো, ওই আমায় বিনা দোষে দিলে অভিশাপ। দেবরা, অসম্ভব উষা, তোর হয়ে যাবে সম্মুখ হতে তোমরা। ও দেব রাজগো, বিনা দোষে দিলে অভিশাপ। উষা পিতা চেষ্টার নাহি প্রয়োজন, তোর হয়ে যাও সেই মর্তধা। আরে মর্থ দাঁড়িয়ে বড় জ্বালা, দেবরাজ সহিব কেমনে, ওগো মর্থ ধামের জ্বালা দেবরাজ সহিব কেমনে। উষা পিতা চেষ্টার নাহি প্রয়োজন, তোর হয়ে যাও সর্বপতি। দেবরাতি গো, ওরে ক্ষমা করো দেবরাজ আমারে গো, একেবারে ক্ষমা করে দাও দেবরাজ। আমার তিনি যখন ক্ষমা করবে না দেবরাজ, ওগো স্বামী, আমাদের যেদিকে দুই নয়নে যায় আমরা চলে যাবো গো, অনুষা এই দেব সবার মাঝে থাকবো না। দাঁড়াও অনুষা, কেন কর্পণে হেন চরম অভিশাপ তোমাদের তো বলতে পারো আমায়? একটিবার শুধু নিচ নহেছে দেখো তো তোমরা, শুধুমাত্র তোমাদের নৃত্য গীতের তাল ভঙ্গ হওয়ার কারণে কেমন যেন এক এক করে 33 কোটি দেবী দেবীগণ সকলে বৈমুখ হয়ে আছে তাদের নিজ নিজ আসনে ছেড়ে। তোমরা কি পারবে অনুষা? তোমরা কি পারবে পুনর্বার এই 33 কোটি দেবী দেবীগণকে তাদের নিজ আসনে বসাতে? তোমরা পারবে? আমরা পারবো না দেব, তোমরা যে পারবে না। আজকের এই ইন্দ্র সবার এক এক করে 33 কোটি দেবী দেবীগণ, আমি না হয় দেবরাজ ইন্দ্র দেবীর সামান্য ফুলের কারণে এই সুন্দর দুটো ফুলের মতো জীবকে অভিশাপ করে পাঠিয়ে দিচ্ছি সেই মর্ত ধামে। দেবরা, তাই বলে আপনাদের মধ্যে আজ আর কেউ কি নেই গো? দেবরা, কেউ কি পারবেন না এই অভিষুক্ত দুইটি চিপড়ি একটিবার শুধু আপন বক্ষে টানিয়া লইতে? ওগো দাদা, কেউ পারবে না। ওগো দাদা, আজ ভগিনী, তাদের আমি
সেই দ্বাদশ বৎসরের জন্যে আজ ভাড়া নিতে চাই মর্তধামে। আমার হস্তে তাদের তুলে দাও। ভগিনী রে, আমি দেবরাজ ইন্দ্রদেব পূর্বেই তোর সঙ্গে রহিয়াছি 3 সত্য অঙ্গীকারে আবদ্ধ। হ্যাঁ দাদা, হ্যাঁ। সত্য লঙ্ঘন করলে হয় নরকবাস, সত্য পালনে হয় স্বর্গবাস। তাই তো সত্য পালনের তরে সুন্দর দুটো ফুলের মতো জীবকে আমি ওজন করে দানিব তোরই হস্তে। বেশ কিন্তু ভগিনী রে, দাদা, তারে পূর্বে যে তোকে বাস্তরি দাদার সঙ্গে কথা দিতে হবে ভগিনী। এমন কি বচন দাদা? এমন কি কথা তোকে দিতে হবে জানিস ভগিনী মোর? সে দেখ এই সুন্দর দুটি ফুলের মতো জীবকে লইয়া তুই মহানন্দে নৃত্য করতে করতে ছুটে যাবি সেই মর্ত ধামে। হ্যাঁ দাদা। যেই দিন ওই মর্ত ধামে গিয়ে 10টি বৎসর হবে পূর্ণ, যেই দিন ওই মর্ত ধামের প্রত্যেকটি মানব শুধু জোর হাত করে তোর চরণে দেবে পুষ্প জল, সেই দিনকে এই 2টি জীবকে তোর এই দাদার কাছে ফিরিয়ে দিতে পারবি গো। ওগো দাদা, আজ এই সবার মধ্যে আমি হস্তের পর হস্ত রেখে অঙ্গীকার করিলাম, 12 বৎসর পূর্ণ হওয়ার অগ্রে আমি তোমায় পুনরায় ফিরিয়ে দেব অনিরুদ্ধ উষা। বেশ ভগিনী অনু, উষা আর নয়নের বাড়ি তোমরা ঝরিও না অনুরোধ উষা। আমি তো সবে মাত্র 12টি বৎসরের জন্য তোমাদের অভিশাপ করে পাঠিয়ে দিচ্ছি সেই মর্ত ধামে। সত্যই দেবরাজ, কিন্তু যেই দিন ওই মর্ত ধামে গিয়ে 12টি বৎসর হবে পূর্ণ, তোমরা যে পুনরায় ফিরিয়ে আসিবে মম ইন্দ্র সবার ভেতর। দেবরাজ, ভগিনী দাদা নে ভগিনী, দাও হস্তের আজ আমি মাঝে। তোর ভ্রাতা হয়ে সর্বাকৃতরি হস্তে দাঁড়িলাম আমার সপ্তম ফুল, অতঃপর তোরি হস্তে দাঁড়িলাম আমার 5ম ফুল। এই 12টি ফুলকে লইয়া তুই মহানন্দে নৃত্য করতে করতে ছুটে যাবি সেই মর্ত ধামে। যেই দিন ওই মর্ত ধামে গিয়ে 12টি বৎসর হবে পূর্ণ, যেই দিন ওই মর্ত ধামের প্রত্যেকটি মানব শুধু তোর হাত করে তোর চরণে দেবে পুষ্প জল, সেই দিন ধরে ওই 2টি জীবকে তোর দাদার কাছে ফিরিয়ে দিতে তুই ভুলে যাস না বো। বেশ দাদা, বেশ তাই হবে। আজ এই 2টি জীবকে আমি 12 বৎসরের তরে নিয়ে যাব। তবে শোনো অনিরুদ্ধ উষা, মা, আজ হইতে তোমাদের ভার আমি হস্তের মাঝে তুলে নিলাম। এগো মা, তবে এই মুহূর্তে তোমাদের গমন করতে হবে মর্তধাম। যাওয়ার অগ্রে যারা তোমাদের লালন পালন করে আজ সন্তানের মতো বড় করেছে, তাদের শেষ বিদায় সম্ভাষণা জানিয়ে আমার হংসরথে উঠে এসো। বেশ জননী, আপনি যখন আমাদের অবশেষের জননী হয়ে দাঁড়িয়েছে, আপনাকে ছাড়া তো আমরা কিছু বুঝি না। ওই আপনার হংসরথে আপনি কিঞ্চিত সময় করুন অপেক্ষা। একটিবার আমরা বিদায় প্রণাম নিয়ে বিদায় নিয়ে বেশ। বেরিয়ে আসছি। তথাস্তু। দেবরাজ, অনু, দেবরা, উষা, এবার বেশ বুঝতে পেরেছি, এ তো আমার স্ত্রী, এ তো আমার প্রাণপ্রিয়। তার স্বামীর সামনে আপনি দূর দূর করে লাথি মেরে তাকে তাড়িয়ে দিচ্ছেন বারবার। যতই চাইছে আপনার চরণ ধরে ক্ষমা। দেবরাজ, এই বুঝি যে আমার আপনার বাড়ি? করে দিলে। অনু, আমরা না ছোট থেকে আপনাকে পিতা পিতা বলে সম্বোধিত করেছিলাম। আপনি না আমাদের সন্তান সন্তান বলে অনিরুদ্ধ উষা বলে পাগল ছিলেন। এই কি তার ভালোবাসার প্রতিদান? তবে বেশ দেবরাজ, আমরাও থাকবো না, আমরাও চলে যাব। অনু, তাই শেষবারের মতন আপনার ওই রাঙ্গা চরণে আপনার এই হতভাগা 2টি সন্তান এসেছে আজ বিদায় প্রণাম জানাতে। দেবরাজ,
বিদায় নিয়ে চলে যাচ্ছি। যাওয়ার পূর্বে আমিও অভিশাপই করে গেলাম, উষা যতদিন না ফিরে আসবো, না উষা না যতদিন কোনোদিন নৃত্য গীত হবে না, অন্ধকারে পড়ে আজ প্রণহা দেব আজ বিদায় দেব আজি প্রণাম দেব দেব অনু দেবরা একটি কথা বলবেন কবিতা ও গো কার ছলে পড়ে দিলেন ও গো কার ছলে পড়ে দিলেন এই যে মায়ার জালে আবদ্ধ হইয়াছে, এই মায়া জাল কিছুতেই কাটবে না, আমায় হরণ করে নিয়ে যেতে হবে। ফিরিয়ে না দেবরা হরণ করে নিয়ে যেতে হবে তাদের। ওরে নির্দোষা, আজ সময় যে সংকীর্ণ, ছুটে এসো আমার হংসরথে, এসো উষা। এনেছিলাম ফুল করেছিলাম পূজা দেখি দিলে মোদের পাপের সাজা ওরে মৃত্যু, সময় যে বয়ে যায়, এসো হংসরথের মাঝে। এনেছিলাম ফুল করেছিলাম পূজা একই দিলে মোদের পাপের সাজা এসো উষা, এসো মৃত্যু, এসো। বিদায় বেলায় ও দেবরা এসো, ছুটে এসো। আমরা জানাই গোপন সোনু দেবরা বিদায় এসো মৃত্যু, ছুটে এসো উষা। সময় বয়ে যায়, সময় সংকীর্ণ, আমি কি করলাম? আমি দেবরাজ ইন্দ্রদেব হয়ে সামান্য এতটুকু ভুলের কারণে আমি যে সুন্দর দুটো ফুলের মতো জীবকে আজ অভিশাপে করে পাঠিয়ে দিলাম সেই মর্ত ধামে।
কি আমি কি দেখতে পাচ্ছি? আজ ওই অনুরুদ্ধ সাবিনা মামা ইন্দ্র সভা যেন তাকিবে দ্বাদশটি বৎসর শুধু অন্ধকার আচ্ছন্ন হইয়া। না! পারবো না, এই অন্ধকার আচ্ছন্ন ইন্দ্র সভায় আমি আর এক মুহূর্ত থাকতে পারবো না। তাই তো আমিও করছি কঠিন প্রতিজ্ঞা, যতদিন পর্যন্ত অনুরুদ্ধ সানা আসিবে ফিরিয়া, ততদিন পর্যন্ত ইন্দ্র সভায় নৃত্য গীত থাকিবে শুধু বন্ধ হইয়া। অনুরোধ উষা